কথায় কথায় সংস্কার, কোন জায়গায় সংস্কার, কিসের সংস্কার, এটা দৃশ্যমান না। আমার কাছে মনে হয় এই সরকার খুবই সরল, আর না হলে ধুরন্ধর। বন্ধুরা, গতকাল আমরা যে ঘটনাটা দেখলাম 6 মাস পরে, যেখানে মানুষদেরকে নারকীয় ভাবে আটকে রাখা হতো, গুম করে রাখা হতো, সেই জায়গাগুলো সোশ্যাল মিডিয়াতে যেসব ঘটনার কথা আসছে, পত্র পত্রিকা আসছে, সেগুলো দুঃখজনক, ভয়ঙ্কর এবং বিপজ্জনক। এখানে যাদেরকে ধরে রাখা হয়েছিল সেখানে সামরিক বাহিনীর কর্মকর্তারা ছিল বলে আমরা জানতাম। সেখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে বন্দী এবং অমানবিক জীবনযাপন করেছে, তাকে আটকে রাখা হয়েছে। এর বিরুদ্ধে যেসব সংগঠন কাজ করেছে, যে সাংবাদিকরা কাজ করেছে, গতকাল আমরা দেখলাম সেই সব সংগঠনের কোন নেতা নেত্রীকে সেখানে আহ্বান করা হয়। দেশের কোন সাংবাদিককে এই আয়নাঘর পরিদর্শনের সময় নিয়ে যাওয়া হয়, বিদেশি সাংবাদিকরা। এটা দুঃখজনক ঘটনা। আমার কাছে এই কারণে মনে হয় সরকার খুব বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশের মধ্যে আছে। কখন কোনটা করতে হবে, কিভাবে করতে হবে, সেটা সে বুঝতে পারে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, একটা ভালো নির্বাচন করে নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পদক্ষেপ নেবে, এটা আমরা জানতাম। কিন্তু প্রতিনিয়ত যেমন শেখ হাসিনা বলতো উন্নয়ন, আর এর কথা হচ্ছে সংস্কার। কথায় কথায় সংস্কার, কোন জায়গায় সংস্কার, কিসের সংস্কার, এটা দৃশ্যমান না। সেই জন্য এই সরকারের ইতিমধ্যেই নানান প্রশ্নের মুখোমুখি হয়েছে জাতির কাছে। আমার কাছে মনে হয় এই সরকার খুবই সরল, আর না হলে ধুরন্ধর। দুটোর একটি হবে। এই সরকার তার নিরপেক্ষতা ইতিমধ্যে নিজেরাই প্রশ্নবিদ্ধ করেছে। নিজেরাই রাজনৈতিক দল গঠনের জন্য এই প্রধান উপদেষ্টার পাশে উপদেষ্টা হিসেবে যারা আছে তারা কাজ করেছে এবং পত্র পত্রিকা আসছে। এদের মধ্য দিয়ে কেউ না কেউ ওই রাজনৈতিক দল নেতৃত্বের আসনে বসবে। যদি তাই বসে, তাহলে সরকারের উচিত হচ্ছে তার নিরপেক্ষতা হারানোর কথা বলে পদত্যাগ করে একটি কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে। আমরা জানি কেয়ারটেকার সরকার 90 সালের পরে 91 সালে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব কত সুন্দরভাবে একটি নির্বাচনের দেশে ব্যবস্থা করেছে। সেহেতু এই দেশে যেসব দৃষ্টান্ত আছে তা ফলো করে যদি এই সরকার আগামী দিনে পদত্যাগের মধ্য দিয়ে একটি কেয়ারটেকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে আমার মনে হয় আগামী দিনে এই রাজ্যের নিরপেক্ষতা ইতিমধ্যেই যা প্রশ্নের মুখে ফেলেছেন, আগামী দিনে সেটা আরো বড় করে দেখা দেবে এবং ভালো নির্বাচন যেটা আমরা প্রত্যাশা করছি, সেই নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা এটাও জনমনে প্রশ্ন দেখাচ্ছে। সেই কারণে আমি বেশি বক্তৃতা করবো না, শুধু এই কথা বলি, বিচার এবং একটি ভালো নির্বাচন পদক্ষেপ না নিলে সময় বয়ে যাচ্ছে। এই সময় যত বয়ে যাবে, ভবিষ্যতে আরো বিতর্ক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সেই জন্য অনতিবিলম্বে এই সরকারকে পদক্ষেপ নিতে হবে আর জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোনো মুক্তির কোনো পথ নেই। সেই জন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকা আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। খুদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।